ভাই মুসলমানও, মাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ছেলেটা একটা চোর, বাটপার, ডাকাত, মাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ছেলেটা একটা দাগী আসামি, মাকে যদি বলা হয় তোমার ছেলেটা তো এমন মার্ডার কেসের আসামি, মাকে যদি বলা হয় তোমার ছেলেটা একটা মদখোর, মাকে যদি বলা হয় তোমার ছেলেটা একটা নেশাখোর, মা বলবেন তোমরা যা খুশি বলতে পারো, কিন্তু এটা আমার সন্তান, আমি মা হইয়া তার ফেলে দিতে পারি না। আর এই কারণে মা সন্তানকে যদি বাদ দিতে না পারেন, আমার আল্লাহ বলেন আমি হইলাম ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ। আল্লাহ নবী ফরমান আল্লাহর 100টা দয়ার সাগর আছে, আর 100টা দয়ার সাগরের মধ্যে হইতে একটা দয়ার সাগর সমস্ত মখলুকের মধ্যে বন্টন করে দিলেন, আর 99 দয়ার সাগর আমি আল্লাহ নিজের কাছে রাখলাম। অতএব বনি আদমকে যদিও বেঈমান কাফের হইতে পারে, আমি আল্লাহর কাছে বান্দা হিসাবে সেও আমার বান্দা। এই কারণে আমার আল্লাহ বলেন ওয়া খালাকতু বনি আদম বিয়াদাইয়া, বনি আদমকে আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা দয়া করে মায়া করে সৃষ্টি করলাম। অতএব এই দয়ার মখলুক, মায়ার মখলুক, যত মখলুক আছে তাদের সকলের চাইতে দামি, সকল মখলুকের চাইতে দামি হয়ে গেছে। অতএব আমার আল্লাহ বলেন শুনো, এত দয়া এত মায়ার মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করলাম, সাবধান সাবধান, তোমরা বিপদগামী হয়ে যাইবা না, তোমরা দাগী আসামি হয়ে যাইও না, তোমরা কোনো অবস্থাতেই আমার অবাধ্য নাফরমান হয়ে যাইতে পারো না। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে দিলাম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, সবকিছু তোমার জন্য আমি আল্লাহ নিয়োজিত করলাম। বলি সুবহানাল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সবকিছুকে আমি আল্লাহ তোমার জন্য তোমার খাদেম বানাইলাম। লক্ষ্য করার বিষয়, তুমি চিন্তা করে দেখছো নি তোমার সামনে একটা প্লেট ভাত আসছে, বাসনের মধ্যে তুমি ভাত নিয়ে খাইতে বসছো, এর আগে চিন্তা করে দেখো আমার আল্লাহ তোমার এই একটা প্লেট ভাতের জন্য কত ধরনের মখলুককে কাজে লাগাইছেন। আমার আল্লাহ বলেন শুনো, তোমার একটা প্লেট ভাত তোমার সামনে আসছে, এক প্লেট ভাতের আগে চিন্তা করে দেখো আল্লাহর এক প্রকারের মখলুকের নাম হইতেছে মানুষ, যারা লেবার পর্যায়ের কুলি মজদুরি করে দিনের মধ্যে কামলা দিয়া খায়। এমন কিছু মানুষ তারা ক্ষেতের মধ্যে গেল, ক্ষেতের মধ্যে গিয়া ধানগুলিকে ছিটায় ছিটায় দিল, এক প্রকারের মানুষের তারা জ্বালা বানানো হইল। এক প্রকারের মানুষ জ্বালা বানাইল, জ্বালা বানাইয়া এই জ্বালাগুলিকে মধ্যনগরের বাজারের মধ্যে বিক্রি করলো, কাচারি কান্দির বাজারের মধ্যে নিয়ে আরেক দল মানুষ নিয়ে বিক্রি করলো। একদল মানুষ সেই কাচারি কান্দি থেকে সেই জ্বালাগুলিকে কিনলো, কেনার পরে আরেক দল মানুষ ময়মনসিংহ থেকে লেবার হিসাবে আসছে, তারা আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন। বনি আদম সবচাইতে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? আশরাফুল মখলুকাত, মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করে মায়া করে বানাইছেন। বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া মায়ার কারণে আল্লাহ বানাইছেন। আর বলেন যে এই বনি আদম যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়ার মাধ্যমে সৃষ্টি করছি, এদেরকে আমি বানাইছি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এবার বলেন আমাদেরকে সৃষ্টি করছে দুনিয়া কামাইয়ের জন্য না আখিরাতের জন্য? টাকা পয়সা কামাইয়ের জন্য? বিদেশ গিয়া টাকা পয়সা অনেক কামাই করলাম এই জন্য? ব্যবসায়ী হওয়ার জন্য? হ্যাঁ না বলেন? অনেক সম্পদের মালিক হইব এই কারণে আল্লাহ বানাইছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ ওয়াদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয় তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে,
আর তোমাদের জন্য যা আছে সব বানাইছি। আল্লাহ এখানের মধ্যে যা দেখি যা দেখি না সব আল্লাহ বানাইছেন আমার জন্য, আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সব বানাইছেন। আল্লাহ এদেরকে বানাইছেন হুকুম করে, আমাদেরকে বানাইছেন মায়া করে। সুবহানাল্লাহ বলুন। এদেরকে বানাইছেন হুকুমের দ্বারা, আসমান হুকুমের দ্বারা হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তেরে লফজ কুন কা জওহর থা তেরি শান জাল্লা জালালুহু। আমার আল্লাহ বলেন আমি আদেশ করছি সব হয়ে গেছে, আদেশ করলাম আসমান হয়ে গেছে, হুকুম করলাম জমিন হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম, আদেশ করার সঙ্গে সঙ্গে সূর্য আলোকময় হয়ে গেছে, আদেশ করার সঙ্গে সঙ্গে চন্দ্র জ্যোতির্ময় হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম 13 লক্ষ পৃথিবীর চাইতেও বড় এক একটা তারকা আকাশের মধ্যে জ্বলজ্বল করতে শুরু করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম পাহাড় দাঁড়ায় গেছে। আমি আল্লাহর হুকুম পাইয়া সঙ্গে সঙ্গে সাগর মহাসাগর হয়ে গেছে, উত্তাল তরঙ্গায়িত সাগর। এই সাগর আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য অদৃশ্য 18,000 প্রকারের যত মখলুক রয়েছে সমস্ত মখলুককে আমি আল্লাহ আদেশ করলাম হয়ে গেছে। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে গরু ছাগল ভেড়া মহিষ হয়ে গেছি, গাছগাছালি পাখ পাখালি হয়ে গেছে। আদেশ করার মাধ্যমে চন্দ্র সূর্যের উপরে আছে আরশ, আরশ কুরসি লৌহ কলম হয়ে গেছে। আমি আল্লাহর আদেশ পাইয়া জান্নাত হয়ে গেছে। আমি আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে জাহান্নাম দাঁড়ায় গেছে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তবে শুনে রাখো 18,000 প্রকারের মখলুক সবকিছুকে আমি আল্লাহ হুকুম করলাম, আদেশ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি যদি চাইতাম বনি আদমকে আদেশ করতাম, বনি আদম অন্য মখলুকের মতোই সৃষ্টি হয়ে যাইতে পারত, কিন্তু আমার আল্লাহ বলেন না না। হাদিসে কুদসির অংশ বিশেষ আমার আল্লাহ বলেন ওয়া খালাকতু বনি আদামা বিয়াদাইয়া। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শুধু আদেশ করে নয়, বরং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়া করে মায়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুইখানা হাত দিয়া বনি আদমকে বানাইছি। ওয়া খালাকতু বনি আদামা বিয়াদাইয়া। বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে বানাইছি। আসমান বানাইছেন কুদরতি হাতে, জমিন কুদরতি হাতে বানাইছেন। আসমান জমিন কোনো কিছুকে কুদরতি হাতে বানান নাই, বরং দয়া লাগছে মায়া লাগছে যার প্রতি দয়া। বনি আদমকে আমার আল্লাহ বলেন দয়া করে মায়া করে আমি তাদেরকে বানাইছি। এমন দয়ার মখলুক আমার বনি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়ার মখলুক বনি আদম। সেই আদম সন্তানের মধ্য হইতে যারা আমার বাধ্য অনুগত আছে তাদেরকেও মহব্বত করি, যারা আমার অবাধ্য আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কি অবাধ্য বান্দা বান্দির প্রতিও আমি আল্লাহর দয়া আছে। মা বাবার জন্য যেমন সকল সন্তান সমান, একটা সন্তান মা বাবার একটা সন্তান যদি এমন হয় লেখাপড়া করছে, যোগ্য হয়েছে, বড় অফিসার হয়ে গেছে, মা বাবা বলেন বড় আদরের। আবার একটা ছেলে হয়তোবা ছোট্ট ছেলে লেখাপড়া করে না, যদিও লেখাপড়া করে না তারপরও মা বারবার তার কাছে কাছে রাখে।
আর বলে মায়া লাগে। কেমন মায়া লাগে, কখনো কখনো মায়াবী দুইখানা হাত দিয়া অনেক সময় ধইরা একটা বাড়িও লাগাই, গালের মধ্যে একটা চটকনা দেয় আস্তে করে, আর বল লেখাপড়া করলি না, তোর ভাই এমন ভাবে লেখাপড়া কইরা অফিসার হইছে, আজকে তুই কি করে চলবি, কি করে খাইবি। কখনো বাবা রাগ করে বেত দিয়া বাড়ি দিতে শুরু করে। জিজ্ঞাসা যদি করা হয় তুমি তোমার সন্তানকে মারো কেন, বলে যে মারি এই কারণে সন্তানটা আমার কথা শুনে না, লেখাপড়া করে না, ভবিষ্যতে সে কেমন করে চলবে, সমাজের মধ্যে কেমনে চলবে, মাথা উঁচু করে কেমনে দাঁড়াইবি, সার জীবনটা তো অন্ধকার দেখতেছি, এই কারণে আমি তাকে মারতেছি, পিটাইতেছি, যাতে করে কোন রকম লেখাপড়া করে সে যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। মায়া আছে না নাই? মুরুক্ষ ফুতের মায়া আসেনি? কোন কোন সময় শিক্ষিত ফুতের চাইতে মুরুক্ষ ফুতের দাম বেশি। এটা তো একটা অবস্থা, বরং আরো একটা অবস্থা হইল এমন, কখনো কখনো দেখা যায় মা বাবার অবাধ্য হয়ে গেছে, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, মা বাবার অবাধ্য সন্তান হয়ে গেল। অবাধ্য সন্তান হওয়ার পরও দেখা যায় আম্মা আব্বা সমাজ থেকে যে মানুষটাকে বের করে দিল, এমন ছেলেটা এমন মেয়েটা তাকে বাদ দেয় না, বরং তাকে বরং পরম মমতার সাথে বুকের মধ্যে জড়ায় নেয়। আসামিরে ধরতে দেখছেন নি আপনারা? আসামি কথা কই না রে, আমার কথা বুঝেন আপনারা? আপনারা কি গুসা দিলাইছেন? তাহলে কই না গেলে আসামিরে পুলিশে ধরতে দেখছেন নি? হ্যাঁ, কাছারি কান্দিও যদি এটা দেখার অভাব থাকে, তবে আল্লাহ শুকরিয়া, অন্তত 5টা বছরের মধ্যে কোনো গ্যাঞ্জাম শুনি না। ঠিক কিনা বলে? এটা বড় একটা কলঙ্কের কথা। মাঝখান দিয়ে কথা যখন উঠছে বলতে হয়, এখানে যুবক আছেন, মুরব্বীরা আছেন, এখানের মধ্যে শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মানুষ আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, লজ্জা করুন বালানা বুড়া, আরো জোরে কোন। তাইলে আজকের মাহফিলের একটা অঙ্গীকার হয়ে যাক, আমরা ঝগড়া নাই, ঝগড়ার মধ্যে নাই। কে কে রাজি আছেন? এই হাতগুলি উঠান, ওয়াদা ইনশাআল্লাহ। হাত নামান, আজকে আর ওয়াজ না করলেও চলবো ইনশাআল্লাহ। কি কোন ভাই সাহেব, আজকে ওয়াজ করার আর দরকার আছে? এই একটা কথার উপর যদি আমল হয়ে যায় আর কোনো কিছু লাগবে না। বলছিলাম আসামিরে যখন পুলিশ ধইরা নেয়, তখন এই আসামি সে যে আসলে অপরাধী তার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। জেলের মধ্যে নিয়ে গেছে মার্ডার কেসের আসামি, জেলের মধ্যে নিয়ে গেছে ডাকাতির আসামি, জেলের মধ্যে নিয়ে গেছে মারামারির আসামি, ঝগড়া ফাসাদ করছে আসামি হয়ে গেছে। সমাজের সবাই মিললেই কইতাছে কোহেরে জেলখানায় দেওয়ান লাগবো, জেলখানায় দেওয়া হয়েছে। এই জেলখানায় সবাই যেমন দিয়া দিছে, আমার মা এমন সন্তানকে কোনোদিন বাদ দিতে পারে না, বরং আমার মা জেলখানা যা পুতের লাগে বাতরেন দেয়া যায়। ঠিক কিনা বলেন?